নিজের ভাইকে বাঁচাতে 1 বছরের জন্য কন্ট্যাক্ট নেয় বড় সিইওর সঙ্গে। সিইওকে বলে, আমি তো সত্য মেনেছি, তুমি কি আমাকে 1 কোটি টাকা দেবে? সিইও বলে, তুমি যার জন্য চাইছিলে আমি সেখানে আগে থেকেই ফিস ভরে দিয়েছি, তোমার ভাইকে দেখে আসো। জুলি সিইওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যায়। হঠাৎই সেখানে তার সৎ মা আসে আর জুলিকে বলে, তুই কোথায় মরেছিলি এতদিন? জুলি চুপচাপ শুনছিল। অ্যাসিস্ট্যান্টকে বস ভেবে বলে, এই মেয়ে নোংরা স্বভাবের, এই মেয়ে যদি কোনো অন্যায় করে তাকে একে খুব করে মারো। জুলি সিইওর বাড়িতে ফেরত আসে। রাত্রিতে তার বস তার কাছে এলে জুলি মনে মনে ভাবে, দিনের বেলায় তো এত জবরদস্তি করেছে, আবার রাত্রিরে সে হট করে বলে, আমার তো পিরিয়ড হয়েছে। তার বস কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন তার জন্য ব্রেকফাস্ট রেডি করে চুপচাপ জুলির বিছানার পাশে তার জন্য ওয়েট করে। জুলিকে বলে, আজ বাসে করে তোমাকে কোথাও যেতে হবে না, আমার গাড়ি করেই যাবে। জুলি যখন ডক্টরের কাছে যায়, সিইও তাকে কাছে টেনে বলে, ডক্টর দেখুন তো আমাদের জুটি কেমন লাগছে। আসলে সিইও জানতো যে জুলিকে এই ডক্টর পছন্দ করে। সিইও দেখে বলে, তোমাদের তো দেখে মনে হচ্ছে সম্পর্ক ভীষণই খারাপ। তখন ডক্টরকে বলে, আমার রক্ত কম, আমি রক্তের ওষুধ নিতে এসেছি। এই বলে সিইও উপরে চলে যায়। ডক্টরকে জুলি বলে, ডক্টর আমার শরীরে কি কোনো প্রবলেম আছে? ডক্টর উত্তর দেয়, তোমার শরীরে একটু রক্ত কম, তুমি যত বড় বড় মানুষদের সাথে কম মিশবে ততই ভালো থাকবে। রাত্রিরে ঘরে ফিরে সে বলে, আজ তো আমি ভাইকে দেখতে গেছিলাম, তোমাকে মেসেজ করেছে। জুলি যখন মেসেজ দেখাতে যায় সে দেখে নিজেই তো মেসেজ সেন্ড করেনি। সিইও বলে, ঠিক আছে, আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। অনেক রকম খাবার নিয়ে সিইও ওয়েট করে। জুলি বলে, এগুলো কি তুমি আমার জন্য বানিয়েছো? সিইও উত্তর দেয়, তুমি আমার জন্য কোনো খাবারই বানাওনি, তাই এগুলো আমি অর্ডার দিয়েছি। জুলি আবার প্রশ্ন করে, তাহলে কেন তুমি আমার জন্য ওয়েট করছিলে? সিইও বলে, আমার একা খেতে ভালো লাগে। পরদিন সকালে জুলি ঘুম ভেঙে দেখে সিইও তার মাথার সামনে আর তার রক্তের ওষুধ তার পাশে। সে বুঝতে পারে তার জন্য ডক্টরের কাছে সিইও ওষুধ আনতে গেছিল।